গুজবে আবেগ মেশে হুজুগের খেল তামাশা, বাঙালি কোলা ভেবে মুলা খাই হর হামেশা। মন্দ ভালো যাই বলো তাই ঠিক বলেছ সহমত ভাই, আসল নকল সব হালাল, হয় আবেগে নয় হুজুগে, আমরা তো মাশহুর বাঙাল। তিল তালের ফরক করি না, তিল তালের ফরক বুঝি না, আসল নকল সব হালাল। প্রিয় দর্শক মণ্ডলী, একটু সঙ্গীত আপনাদেরকে শোনালাম। বলবেন ওহাব ভাই নিউজ দিতে এসে সঙ্গীত কেন? কথাগুলো তো শুনে বুঝছেন যে আমরা বাঙালিরা সবসময় একটা লাইন একটু বেশি বুঝি, বোঝার চেষ্টা করি। প্রিয় দর্শক মণ্ডলী, টাইটেল এবং থাম্বনেল দেখে অবাক চিত্তে ক্লিক করেছেন। ডক্টর ইউনূস বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন, তারে নিষেধাজ্ঞা দিচ্ছে এত বড় একজন মানুষ। বহির্বিশ্ব ডক্টর ইউনূসকে কি নিষেধাজ্ঞা দিচ্ছে? আজকের এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু বার্তা আপনাদেরকে জানাবো, এবং সেই সাথে আওয়ামী লীগের কিছু লেসপেন্সারদের টাকা পয়সা জব্দ করা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং বাহির থেকে টাকা আনার চেষ্টা করা হচ্ছে, এবং নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আছে, এবং সেই সাথে আমাদের সেনা প্রধান কিছু কথা বলছে, রুমিন ফারহানা সহ আরও আজকের দিনের মোটামুটি 20টা গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমরা কালেক্ট করছি। আমরা এক ভিডিওতে আপনাদেরকে একাধারে নিউজগুলো পড়ে শোনানোর চেষ্টা করব। আশা করব পরিপূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের দিনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো এক ভিডিও থেকে জানতে পারবেন। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে অথেন্টিক নিউজ পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। চলেন একাধারে আমরা প্রতিবেদনগুলো আপনাদের মাঝে উপস্থাপন করছি। প্রথমেই তাহাজ্জুদ যার এক ওয়াক্ত কাজা যেত না, খেলা হবে খ্যাত শামীম ওসমানের নিউজ দিয়ে শুরু করছি। শামীম ওসমানের স্থাবর সম্পদ জব্দ, অবরুদ্ধ 29 ব্যাংক হিসাব। খুশি হয়েছেন? আসতেছি, অনেকগুলো প্রতিবেদন আছে, একটু সাথে থাকেন। সরকার পদক্ষেপ নিচ্ছে তাহলে। আচ্ছা, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নিউজ দেখেন। এই নিউজটা একটু আগে দেওয়ার উদ্দেশ্য এটাই যে বিএনপির ভিতরে আওয়ামী লীগের লোকজন ঢুকে যাচ্ছে। স্ক্রিনে দেখেন বিএনপির পথসভার বক্তব্যে মুজিবীয় শুভেচ্ছা, ছাত্রদল নেতাকে শোকজ। ইনি কি ছাত্রদল নেতা ছিলেন না, আওয়ামী লীগের লেসপেন্সার ছিলেন, ঢুকে গেছে। আপনাদের গ্রামগঞ্জে কি এরকম ঢুকতেছে একটু জানায়েন। আচ্ছা, এই যে আমাদের বিপু সাহেব যিনি ছিলেন, 8 মাসে 1000 কোটি টাকার সম্পদ বিক্রি করেছেন বিপু সাহেব। তার নাকি বাংলাদেশি টাকা পয়সা পছন্দ হতো না, ডলার, শুধু বাহিরে কাজ করতো আর কি। এবার সবচাইতে গুরুত্বপূর্ণ যে প্রতিবেদনটি যেটা দেখার জন্য আপনারা ক্লিক করছেন, সেটা হচ্ছে ডক্টর ইউনূসের উপরে ফিনল্যান্ড সরকারের নিষেধাজ্ঞার দাবি করা হয়েছে, সেই দাবিতে কতটুকু যৌক্তিক। স্ক্রিনে দেখেন কালের কণ্ঠ প্রতিবেদন করছে, ডক্টর ইউনূসের উপর ফিনল্যান্ড সরকারের নিষেধাজ্ঞার দাবিটি ভুয়া। তো এই ভুয়া নিউজগুলো আমরা বাঙালিরা ছড়াই, বুঝছেন? আবেগ পাই না, আর কি করব, সময় মানে কাজকাম তো নাই। এইবার আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গতকাল একটা কথা বলছিল, আপনারা শুনছেন। তিনি এবার একটা কথা বলছে, সততা, শৃঙ্খলা, আত্মত্যাগের চেতনায় বলিয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। মানে যারা নতুন কর্মকর্তারা আছে তাদেরকে প্রস্তুত থাকতে বলছেন। এইবার সবচাইতে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আপনাদের সাথে ডিসকাস করব, স্ক্রিনে দেখেন ঐক্যমত কমিশনের বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনা। 4 বছর হবে না 5 বছর হবে? 2 বার ক্ষমতায় থাকবে নাকি পরপর 4 বার, নাকি 2 বছরের মেয়াদে সরকার করা দরকার? আপনি একজন জনগণ, আপনি কি মনে করছেন যে সরকারের মেয়াদ কত বছর হলে ভালো হয়? এটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এবার আওয়ামী লীগের আমলে সিএসিদের বিরুদ্ধে বিএনপি অভিযোগ দায়ের করছে, এটা অনেক ভালো একটা কাজ করছে বিএনপি। এবার আমরা রুমিন ফারহানা আপার প্রতিবেদন আসবো, একাধারে নিউজগুলো পড়তেছি, একটু শোনেন। রুমিন ফারহানা বলছেন, আমি খুব অবাক হয়ে দেখছি, যদি আপনি নির্বাচন চান, যদি আপনি সেই নির্বাচনের পক্ষে আপনার শক্তি যুক্তি তুলে ধরে বলেন যে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, আইন শৃঙ্খলা এই 4টি সেকশনের স্থিতিশীলতা আনার জন্য একটি নির্বাচিত সরকারের কোনো বিকল্প হতে পারে না, সঙ্গে সঙ্গে আপনাকে ফ্যাসিস্টদের দোসর বলা হবে। এটা বলা হবে না, আপনি একটু সময় চাওয়া হচ্ছে। তো এখন এত চাইবেন কেন? ডক্টর ইউনূস তো সময় দিয়েই দিছে। আচ্ছা, আমাদের গোলাম মাওলা রনি ভাই তিনি বলছেন, কেউ কাউকে বিশ্বাস করছে না, কেউ কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারছে না, কেউ কৃতিত্ব নিয়ে, দায়িত্ব নিয়ে তার কর্তব্য পালন করছে না। যার ঘুষ খাওয়ার অধিকার আছে, ক্ষমতা আছে, সক্ষমতা আছে, সে সুদখোর আদায় করছে, আর যার ঘুষ দেওয়ার সামর্থ্য নেই তাকে প্রয়োজনে জীবন দিয়ে দিতে হচ্ছে। আচ্ছা, তারপরে আরও একটা আমি একটু
পড়ছি, শুনুন আপনারা। আমাদের জিল্লুর রহমান ভাই বলছে, কাঙ্ক্ষিত নির্বাচন কবে? অভ্যুত্থানের প্রায় 1 বছর পরেও জাতি জানে না। আপনি কি জানেন না নির্বাচন কবে? জুলাইয়ের মধ্যে নির্বাচন, এটা ডক্টর ইউনূস ক্লিয়ার করে নাই, তারপরেও নাকি জাতি জানে না। এই জাতি কারা, আপনারা নাকি তারা? বুঝি না। আচ্ছা, ইসির উচিত ডিসেম্বর ধরেই নির্বাচনের প্রস্তুতি নেওয়া, মানে বিশ্লেষকগণের কথা। তারেক রহমান সাহেব বলতেছে ফেব্রুয়ারি, এরা ডিসেম্বর চাইতেইছে। আচ্ছা, প্রতিবেদনগুলো আবার একটু তুলতে হবে। এইবার আমাদের জয়নুল আবেদিন, ভাইস চেয়ারম্যান বিএনপি, তিনি বলছেন 2004 সাল থেকে নতুন ভোটাররা কোনো ভোট দেওয়ার সুযোগ পায়নি। নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করলে আকাশে মেঘ জমেছে, অর্থাৎ পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের জন্য এখনও অনুকূল নয়। তাহলে কাজ করার সময় দেন। আমাদের তারেক রহমান ভাই আরও বলছেন, এই যে আমজনতা দল, তিনি বলছেন জুলাই পরবর্তী আহতদের তালিকা গুম কমিশন বা কোথাও কোন দলের নাম লেখা নেই। আমরা আসলে কারো বিচারই চাই না। আমরা জানি এই চাওয়া অহেতুক, এই এক নতুন নাট্যমঞ্চ। কি বলবেন? সাংবাদিক মোস্তফা কামাল ভাই বলছেন, দেশের যে প্রায় 60% কারখানা উৎপাদনহীনতায় ভুগছে, প্রয়োজনীয় গ্যাস মিলছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির কি হাল তা বিদেশিদের কাছে দেশের কেউ গিয়ে কানে কানে বলে আসতে হয় না। যে রোগ দেশীয় ব্যবসায়ীদের পিঠ দেয়ালে ঠেকায়, সেই রোগে কি বিদেশিদের বিনিয়োগকারীদের পিঠে মালিশের মলম মতো লাগবে? আচ্ছা, জিল্লুর রহমান ভাই আরও একটা কথা বলছেন, গণ অভ্যুত্থানের প্রায় 1 বছর পরেও জাতি জানে না কাঙ্ক্ষিত নির্বাচন কবে। আচ্ছা, এটা তো বললামই। আচ্ছা, জাহিদুর রহমান ভাই তিনি বলছেন, আমি নিজে একাধিকবার প্রধান নির্বাচন কমিশনারকে বলতে শুনেছি তারা ডিসেম্বর ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এটা একেবারেই স্বাভাবিক। যদি ডিসেম্বরে নির্বাচন হয় তবে প্রস্তুতি তো এখনই নিতে হবে, পরে ফেব্রুয়ারির দিক তাকিয়ে থাকলে প্রস্তুতির ঘাটতি হতে পারে। আমাদের মামুনুর রাশেদ খান ভাই, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, তিনি বলছেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন আওয়ামী লীগের বিষয়ে তাদের কিছু করার নেই, এটা সরকারি বা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। চোর পুলিশের খেলা ভালোই চলছে দেখি, এই খেলায় সক্রিয় প্রধান উপদেষ্টাও যুক্ত হবে না সেটা ভাবনায় ছিল না, উপদেষ্টারে আনতেছে। আচ্ছা, ডেঙ্গুর একটা প্রতিবেদন আপনাদেরকে দিই। ডেঙ্গুতে আক্রান্তর সংখ্যা, আক্রান্ত প্রায় 352 জন। 24 ঘন্টায় এত আক্রান্ত সংখ্যা বাড়ছে আর কি। এবং সর্বশেষ যে বার্তা দিয়ে শেষ করবো সেটা হচ্ছে, মাঝে মধ্যে মনে হয় আগের মতোই সব আছে। তারেক ভাই, আপনার কি মনে হয় আগের মতোই সব আছে? তো 20টা প্রতিবেদন আমরা একে একে কভার করছি, এইগুলোই হচ্ছে এখনকার প্রতিবেদন। আপনি সব জায়গায় দেখেন, এর বাইরে আর প্রতিবেদন না। আমি কিন্তু অনেক দেখি, সকল সোশ্যাল মিডিয়া যত নিউজ আছে সেখানে আমি প্রায় 1-1.5 ঘন্টা ঘাটাঘাটি করার পরে মনে হয় যে নিউজগুলো আপনাদের দেওয়া দরকার সেগুলো দেয়। এখন আবহাওয়া যা কোথায় বৃষ্টি হচ্ছে, কি হচ্ছে, এইগুলোও যদি দিই আপনারা শুনেন না। আপনারা ঝাকঝিকময় নিউজ চান। এখন ঝাকঝিকময় নিউজ তো আমি তো বানাতে পারি না, ঝাকঝিকময় নিউজ নাই, এগুলোই নিউজ, দেশের নিউজ এগুলোই চলতেছে। আর আপনাদের যদি কোনো নিউজ থাকে আপনাদের কাছে, আমার নাম্বার তো স্ক্রিনের আগের ভিডিও দেওয়া আছে, যোগাযোগ করে জানান, আমি নিউজ দিব, সমস্যা নেই ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই, বেশি কথা আর বাড়াবো না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সত্য নিয়ে কাজ করি, সবসময় সত্য বলার চেষ্টা করব। আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।